আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কেননা অনেকে প্রিন্টার নেওয়ার পরে প্রিন্টারে কানেক্ট করতে পারেন না, পেপার চেঞ্জ করতে পারেন না, কিভাবে পেপার চেঞ্জ করবেন সেই ব্যাপারটাও জানেন না। অনেকে ভুলভালভাবে পেপার দেন মেশিনে, যার ফলে প্রিন্ট হয় না। সো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ সেই প্রসেসটা দেখাবো। সো ভিডিওর কোনো পার্ট আপনারা বাদ দিবেন না, বাদ দিলে কিন্তু মিস করে যাবেন। পরবর্তীতে কোনো ঝামেলা হলে দেখা যায় যে আপনি নিজেই ঝামেলায় পড়বেন। একদম ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। প্রিন্টার অন করার জন্য এই সাইডে যে বাটনটা রয়েছে এই বাটনটা প্রেস করবেন, আর এটা হলো ফিট বাটন। এটা প্রেস করলে বা চাপ দিলে পেপার বেরোবে। আর পেপার চেঞ্জ করার জন্য এই সাইডে যে নবটা আছে, এই যে দেখতে পাচ্ছেন নবটা, এই নবের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে এরকম প্রেস করলে ঢাকনাটা খুলে যাবে। আর এরপরে যখন প্রিন্টারে কোনো পেপার থাকবে না বা কোনো ইস্যু দেখা দিবে, দেন এখানে কিন্তু বিপ সাউন্ড করবে। দেখেন পেপার যখন খুলে ফেলবো, এই যে খুলে ফেললাম, দেন প্রিন্টারে কিন্তু বিপ সাউন্ড করছে। আবার ঠিক একইভাবে পেপার লাগানোর জন্য এই যে দেখেন এইভাবে করে প্রিন্টারের ভিতর ইন করাতে হবে। এই যে একদম এইভাবে সেম টু সেম বসিয়ে দিবেন। যদি এখানে আপনার কোনোভাবে ভুলভাবে হয় দেন কিন্তু প্রিন্ট হবে না। এই যে বসাই দিলাম, লাগাই দিলাম, এখন দেখতে পাচ্ছেন প্রিন্টারে কোনো বিপ সাউন্ড আসতেছে না। সো প্রিন্টার ঠিকভাবে আমরা অন করলাম। এরপরে আমরা ফোনের সাথে কানেক্ট করার জন্য প্রথমে আমাদের সেটিংসে যেতে হবে, দেন ব্লুটুথ। এরপরে দেখতে পাচ্ছেন এখানে পিক্স 210 লেখাটা এখানে দেখা যাচ্ছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজুয়ালি পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা হলো 0000। পাসওয়ার্ড দিয়ে ওকে দিয়ে দিলাম। এই যে পাসওয়ার্ড দিয়ে ওকে দিয়ে দিলাম, আমাদের কানেক্ট হলো। এরপরে আমাদের যে কোনো অ্যাপ ব্যবহার করতে হবে। আমরা এখানে পিক্সপজ ব্যবহার করে দেখাচ্ছি যে কিভাবে পিক্সপজ দিয়ে প্রিন্ট করবেন। এখানে যদি আপনার অন্য কোনো অ্যাপ হয়, যেমন হিসাবি অ্যাপ বা অন্য যে কোনো অ্যাপ, ওই অ্যাপের ভিতরে দেখবেন প্রিন্টার অথবা সেটিং নামে কোনো অপশন আছে, ওই সেটিংসে গিয়ে প্রিন্টারে ক্লিক করে প্রিন্টারে কানেক্ট করতে হবে। আমি এখানে আমাদের পিক্সপজ দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন সেটিংসে যাব। এই যে দেখেন প্রিন্টিং অপশন এখানে লেখা রয়েছে, প্রিন্টিং অপশনে ক্লিক করলাম। এই যে দেখেন প্রিন্টিং অপশনে এই যে নট কানেক্ট, এর উপরে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার ডিভাইসটা শো করছে পিক্স 210, এর উপরে আমি ক্লিক করব। কানেক্ট হয়েছে। কানেক্ট হওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো মেসেজ প্রিন্ট করার জন্য চলে যাবেন প্রিন্টে। এই যে আমরা প্রিন্টে চলে গেলাম। এখন আমরা যে কোনো মেসেজ এখানে কপি পেস্ট করে নিয়ে আসব। এই যে দেখেন একটা মেসেজ আমরা কপি করলাম, এই যে কপি। দেন আমরা অ্যাপে চলে গেলাম, এরপর এখান থেকে পেস্ট করে দিব। দেন এখানে কন্টিনিউ দিয়ে 58 mm সিলেক্ট করব। যেহেতু আমাদের এই প্রিন্টারটা 58 mm, তো আমরা 58 mm সিলেক্ট করলে এই যে দেখেন প্রিন্ট হচ্ছে। তো এভাবে করে আপনি প্রিন্ট করতে পারবেন। এখন আমরা একটা ইনভয়েস প্রিন্ট করে দেখাবো। এখন প্রথমে যখন আপনি অ্যাপটা নিবেন, আপনার প্রথমে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর এখানে প্রোডাক্ট অ্যাড করতে হবে। এই যে আমরা এখন প্রোডাক্টে ক্লিক করলাম। আমাদের এখানে অলরেডি অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করা রয়েছে। তো আপনাদের সুবিধার জন্য আমি একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাচ্ছি। এই যে অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে আমার প্রোডাক্টের নাম লিখলাম। মনে করেন যে থার্মাল পেপার 56x40 mm, এটা হলো আমাদের প্রোডাক্ট নাম। আপনি এখানে আপনার প্রোডাক্টের নাম লিখবেন। দেখেন এখানে ওয়্যার হাউস একটা সিলেক্ট করে দিবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন, এটা হলো প্রিন্টার ক্যাটাগরি। দেন এই প্রোডাক্টের স্টক কতগুলো আছে, আমার কাছে 20টা আছে। প্রোডাক্ট ইউনিস পিস, দেন পারচেস প্রাইস, এটা আমার কেনা 30 টাকা, বিক্রি করি 33 টাকা, এরকম একটা এক্সাম্পল দিয়ে দিলাম। এখানে প্রোডাক্ট কোড, যদি আপনার প্রোডাক্টে কোনো কোড থেকে থাকে বারকোড, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এটা পরবর্তীতে যখন আপনি স্ক্যান করে অটোমেটিক ভাবে ব্যবহার করবেন তখন এটা আপনার লাগবে। এমনিতে আপনার দেওয়ার দরকার নেই, জাস্ট এই ইনফরমেশনগুলো দিয়ে সেভ অ্যান্ড পাবলিশে ক্লিক করলেই আপনার প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন আমরা সেভ অ্যান্ড পাবলিশে ক্লিক করলাম, আমাদের প্রোডাক্ট কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা যাব সেলে। সেলে যাওয়ার পর একটা ওয়াক ইন কাস্টমার, আপনার প্রথম এরকম থাকবে যে ওয়াক ইন কাস্টমার, এটা সিলেক্ট করবেন। দেন এখানে কাস্টমারের একটা ফোন নাম্বার দিবেন। অ্যাড আইটেম, এই যে আমরা যে প্রোডাক্ট অ্যাড করলাম এটা সিলেক্ট করে দিব। দেন এখানে 33 টাকা চলে আসলো। কাস্টমার এখানে পেইড অ্যামাউন্ট কত টাকা দিবে, মনে করেন কাস্টমার আপনাকে 35 টাকা দিল, লিখে দিলেন, সেভ দিলাম। দেন এরপরে যদি আমরা প্রিন্টে যাই, এই যে দেখেন পজ 50 ক্লিক করে দিলে এই যে দেখছেন আমাদের মেশিন থেকে কিন্তু এই যে রিসিপ্টটা বের হয়ে আসছে। এই যে এখন অনেকের মনে প্রশ্ন থাকে যে এখান থেকে আমি আমার এই যে ইনফরমেশন গুলা কিভাবে চেঞ্জ করব, লোগো নাম টাম, সেটা আমি অ্যাট এ গ্লান্স দেখাই দেই। এখান থেকে আপনি প্রথমে চলে যাবেন সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে প্রোফাইল, এই যে দেখতে পাচ্ছেন যেখানে প্রোফাইল আছে, প্রোফাইলের উপর ক্লিক করলে এই যে দেখেন এই উপরে একটা কর্নারে আইকন আছে, এই যে দেখেন এডিট অপশন, এই যে ক্লিক করার পর এই যে দেখেন এখান থেকে আপনি চাইলে আপনার লোগোটা চেঞ্জ করতে পারবেন। দেন আপনার বিজনেসের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। দেন এখানে বিজনেসের নাম, এই যে দেখেন পিক্সপজ ডেমোটা আমি কেটে দিলাম, ফোন নাম্বার, এই যে তারপর অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ দিলে আপনার
অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর যদি আপনি বাংলাতে অপারেট করতে চান, এই যে দেখেন বাংলায় সিলেক্ট করে বাংলায় দিবেন। সো এভাবে করে আপনি প্রিন্টারটা ফোনের সাথে কানেক্ট করে খুব সুন্দরভাবে এরকম ঝকঝক ইনভয়েস প্রিন্ট করতে পারবেন।